সুন্দর একটা বৌদ্ধ মন্দির। তো আমি আমি প্রথমে যে মানে করেছিলাম, সার্চ করেছিলাম আর কি। তো সার্চ করার পরে দুইটা বৌদ্ধ মন্দির দেখতে পাই। তখন একটা হচ্ছে তোমার এটা কাছে আছে, আর একটা হচ্ছে তোমার বেঙ্গল সাফারি, অনেক দূরে আর কি, শিলিগুড়ি থেকে অনেক দূরে। তো আমি এখানে আসছি মোটামুটি একটা দুইটা তিনটা গাড়ি পাল্টা এখানে আসছি। তো এখানে মোটামুটি আমার খরচ হয়ে গেছে 20 টাকা, এদিকে হচ্ছে তোমার 20 টাকা, 40 টাকা, 10, 50 টাকা। এখানে আমি আসছি 50 টাকা লাগছে আর কি। আমি যদি আবার ওইখানে যেতে চাই আর কি, যেটা তোমার একটু ভিতরে আছে, সেখানে যদি আমি যেতে চাই তাহলে আমার এখান থেকেই তোমার টোটো নিয়ে যেতে হবে, মোটামুটি 50 থেকে 60 টাকা লাগবে ওইখানে যাইতে আর কি, বেঙ্গল সাফারি হয়ে। তো ওইখান থেকে টোটো আবার আসতে হবে 50-60 টাকার মতো আর কি, আর অনেক ভিতরে আর কি। তো আমার পরে আমি ভাবলাম যে আমার এমনিতেও তোমার শিলিগুড়িতে যাইতে হবে 10টা-11টার মধ্যে, তার জন্য আর ওইখানে আর যাওয়া হয় নাই। আর ওইখানে গেলে তোমার গাড়ি রিজার্ভ করতে হবে আর কি, যদি গাড়ি না পাই আর কি, 50-60 টাকার মতো যদি আমি গাড়ি না পাই, টোটো যদি মনে করো না পাওয়া যায়, তখন আমাকে রিজার্ভ করে আসতে হবে বা যাইতে হবে আমাকে রিজার্ভ করে। মোটামুটি 400-500 টাকা, যাইতে 400, আইতে 400, মোটামুটি ভালোই টাকা খরচ হয়ে যাবে। তার জন্য আমি এইখানে আর কি, এই জায়গাটার নাম সেবক রোড থেকে আর কি কিছুটা দূরে আর কি, চেকপোস্ট বলে, চেকপোস্ট থেকে আর কিছুটা দূরে জায়গাটার নাম আমার ঠিক জানা নাই আর কি। যাই হোক, তো এইখানে একটা সুন্দর একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির। আমি আসছি, এসে আমি চারপাশটা ঘুরলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আমি জায়গাটার নামটাকে সার্চ করে আবার বলতেছি। তো এই জায়গাটার নাম সার্চ করে দেখলাম যে এই জায়গাটার নাম হচ্ছে তোমার শালুগাড়া মোড়। তো শালুগাড়া মনাস্ট্রি আর কি, বৌদ্ধ মন্দির এটা। তো আমি যখন আর কি প্রথমে ঢুকলাম, খুব সুন্দরভাবে আমাকে বললো, আমি বললাম যে আমি কি উপরে যাইতে পারবো, এখানে দুইটা বড় বড় রুম মানে বিল্ডিং। তো আমি বললাম যে আমি কি যাইতে পারবো? তখন বললো হ্যাঁ তুমি যাইতে পারো, মানে ভিতরে বাজে এইটুকু এরিয়ার মতো তুমি স্বাধীনভাবে আর কি ঘুরতে পারো। পরে আমি এখানে যখন আসলাম তখন একজনকে বললাম যে উপরে কি আরও কিছু আছে? তখন আমাকে বললো যে না, উপরে আর কিছু নাই, তুমি ঘুরো, এদিকে আশেপাশে ঘুরো, এখানে যা যা জায়গা আছে ঘুরো। তো আমি মূলত আসলাম এই জায়গাটাতে, দেখলাম একদম খুব শান্ত একটা পরিবেশ, আর এটা ঘুরাইলাম। আমি ঠিক জানি না কি বলে এই যে ঘোরানোটাকে। তো আমার বিশ্বাস এটার নাম আমি ঠিক জানি না যে এটা আসলে কি, কিন্তু আমার মনে হয় এটা খুব একটা পবিত্র হ্যাঁ, ঠাকুরের যেহেতু জিনিস, ঠাকুরের এটা ঘুরাইলে নাকি শান্তি আসে জীবনে। যাই হোক, তো আমি এটা ঘুরাইলাম, খুব ভালো একটা খুব সুন্দর হ্যাঁ জিনিসটা। ঘুরে খুব ভালো লাগতেছে।